আজকে আমরা তিনজনে চলে এসেছি ইন্ট্রো দিতে। সবাই কেমন আছো বলো? তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা জানিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের দিনটা হচ্ছে খুবই স্পেশাল একটা দিন, তাই ভিডিওটাও খুব স্পেশাল আমার জন্য। তো আজকে স্পেশালিটিটা তোমাদেরকে বলেই দিই, আজকে হচ্ছে আমার বর মশাইয়ের বার্থডে। তো অন ক্যামেরা হ্যাপি বার্থডে উইশ করলাম তোমাকে, তো আগেও বলেছি একবার। আর আজকে হচ্ছে দশহরা, যেটা আমার বাপের বাড়িতে পুজো হয়, তার থেকেও স্পেশাল হচ্ছে আমার বাবা মায়েরও আজকে অ্যানিভার্সারি। তো ওর বার্থডে আর অ্যানিভার্সারি দুটোই একই দিনে পড়ে বাবা মায়ের। তো সব মিলিয়ে খুব ভালো লাগে দিনটা। আর আজকে সব একসাথে পড়ে গেছে। আর আজকে হচ্ছে ফাদার্স ডে, 16 জুন ফাদার্স ডে। তো খুব স্পেশাল দিন আজকে, তাই ভাবলাম চলো স্পেশাল দিনে যখন স্পেশাল মানুষের বার্থডে, তো সেটাকে একটু ছোট্ট মতো করে উইশ করব। আর যেটা করব সেটা তোমাদের সঙ্গে ছোটো মতো শেয়ারও করব। এখন বিকেলবেলা আমরা রেডি হয়েছি, একটু বেরোবো, একটু ঘুরবো, তারপরে টুকটাক কিছু জিনিস আছে নিয়ে আসবো। সন্ধ্যেবেলায় ছোট্ট মতো করে একটা সেলিব্রেশন করব নিজেদের মতো করে। তো চলো বেশি কথা বলে টাইম নষ্ট না করে বেরিয়ে পড়ি। সারাদিন কৃত্রিম হাওয়া খাওয়ার পর চলে এলাম প্রকৃতির হাওয়া খেতে। তো সত্যি এই জায়গাটায় আসতে খুব ভালো লাগে, আর এখানে হাওয়া দেয় খুব সুন্দর। আর চারিদিকের এই সবুজ পরিবেশ দেখে চোখটাও একটু আরাম পায়। সারা সপ্তাহ ঘরে থাকি, তো সানডের বিকেলটা একটু কোথাও না বেরোলে মনটা একদম ভালো লাগে না। বিশেষ করে আমার ছেলে, ও তো খুব ভালোবাসে বাইরে একটু বেরোতে, কিন্তু আমার একা একা ভালো লাগে না বলে বেরোনোই হয় না। তো আজকের দিনটা ওই জন্য আমরা মিস করি না একদম। ওখান থেকে উঠে টুকটাক কিছু জিনিস নেওয়া ছিল, সেগুলো নিয়ে চলে এলাম কেকের দোকানে কেক নিতে। তো এসে দেখি বেজায় ভিড়, তাই বাইরে না ওয়েট করে সঙ্গে সঙ্গে ভিতরে ঢুকে পড়লাম। কোনটা বলছি? এইটা। কেক তো চুজ করতেই পারছিলাম না, কনফিউজড হয়ে যাচ্ছিলাম। তো ফাইনালি আমাদের এই কেকটা চুজ করা হয়েছে। তো তোমাদের কেমন লাগলো দেখে অবশ্যই জানাবে। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। দেখে মজার ব্যাপার কি হয়েছে জানো, যখন ক্যান্ডেল জ্বলছিল, মানে কেকটা যখন ফার্স্ট কাট করলো, তখন আমি ক্যামেরা অন করতেই ভুলে গেছি। তো সেই জন্য বললাম চলো আর একবার কেকটা কাটো, যেটা এখন তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমার সাথে এই ঘটনা প্রায়ই হয়ে থাকে। হ্যাপি বার্থডে। আর ইভান দেখো খাওয়া আগে কেক খেতো না। থ্যাংক ইউ। খাও না। নাও পাপাকে দাও। থ্যাংক ইউ বেটা। ইভান তার পাপাকে হ্যাপি ফাদার্স ডে তো করতে পারলো, আমি তার পারলাম না, হয়ে গেল। থ্যাংক ইউ বেটা। থ্যাংক ইউ। পাপাকে কটা চকলেট দিয়েছো? কি জন্য দিয়েছো বলো? একটা ফাদার্স ডে তো দিয়েছো আর একটা হ্যাপি বার্থডে। কোনটা তুমি নেবে? কোন চকলেটটা তুমি নেবে? ওটা কি চকলেট জানো তুমি? ব্রাউন। না, ওটা কি বলো তো? ওটা কিটক্যাট। আমি কিটক্যাট খাই তো। তুমি কিটক্যাট খাও? হ্যাঁ। তুমি এখনো খাওনি কিটক্যাট, এই ফার্স্ট টাইম খাবে। চকলেট তো খেতে না কোনোদিন আগে। তো বাবান যখন তোমাকে চকলেট দিল, আমিও দেখি একটা দেওয়া যায় কিনা। তো দিতে পারছি না, তাই হ্যাপি বার্থডে জন্য হ্যাপি বার্থডে। চকলেট। তো অনেক চকলেট পেয়ে গেছো তুমি, এবার আমাদেরকে এগুলো সব ডিস্ট্রিবিউট করে দাও। কোনটাকে? বাবান তো রেটটা বলেই দিয়েছে। কোনটা পছন্দ? তুমি যেটা নেবে তারপরেরটা। যেটা খুশি তুমি নাও। না না, তুমি একটা নাও, দিয়ে আমাকে দাও। না সিরিয়াসলি, তুমি একটা নাও, দিয়ে আমাকে দাও। থ্যাংক ইউ। মিল্কি বার। বাবান মিল্কি বার তো তোর পছন্দের চকলেট, এটা তো আমার হয়ে গেল। ও এখন এটা নতুন দেখেছে কিটক্যাটটা, এখন বলছে এটাই আমি খাবো। আমাকে এটা খুলে দাও। দেবো তো।
আমরা নিজের নিজের পছন্দের চকলেট খেয়ে যে যার নিজের কাজ করছে, আর আমিও চলে এলাম আমার কাজে। তো এটা আমি সন্ধেবেলায় ওর জন্য পায়েসটা বানালাম। সারা দিনে একটু ব্যস্ত ছিলাম বলে পায়েসটা বানাইনি, বলেছিলাম সন্ধেবেলায় তোমাকে পায়েস বানিয়ে খাওয়াবো। আর ব্যস্ততার থেকেও বড় কথা, দুপুরে কিছুতেই ভাত খাওয়ার সময় পায়েস খেতে চায় না, সেই বলবে বিকেলে খাবো বা সন্ধেবেলায় খাবো। তাই জন্য বললাম সন্ধেবেলাতেই তোমাকে একেবারে পায়েস বানিয়ে দেবো। আর পায়েসটা দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে, তো যতক্ষণ না খেয়ে বলছে কেমন লাগলো ততক্ষণ তো বুঝতে পারছি না। এই যে পায়েসটা খেয়ে বলো কেমন হয়েছে। খুব তাড়াহুড়োতেই বানিয়েছি, বলো ঠিক আছে? তুমি তো ঘেমে একদম চকচক করছো, মুখগুলো পুরো ঘেমে গেছে। আজকে ওয়েদারটা আমাদের এখানে একটু গরম, কালকে বেশ কাল পরশু দুদিন খুব ভালো ছিল ওয়েদার। ঠিক আছে, তুমি খেয়ে নাও, তারপরে আমাদেরও খাওয়া হবে।